আমরা ছিলাম রুহের জগতে। এই রুহের জগতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে প্রশ্ন করেছেন, নালাস্তু বিরব্বিকুম, আমি কি তোমার রব নই? আমরা সঙ্গে সঙ্গে বলতে এসে ক্বালু বালা, হ্যাঁ আপনি আমার রব। এই স্বীকৃতি দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে পাঠাইলেন। কোথায়? মায়ের পেটের মধ্যে পাঠাইলেন। কয় নম্বর জগৎ বলেন? কয় নম্বর? 2 নম্বর জগৎ। রুহের জগতে বলা হয় আলমে আরওয়াহ। কি বলা হয়? রুহের জগতের নাম কি? আলমে আরওয়াহ। আর 2 নম্বর জগৎ মায়ের পেটে, আলমে বুতুন, মায়ের পেট। 3 নম্বর জগতে চলে আসলাম মায়ের পেট থেকে। মায়ের পেটের মধ্যে খাওয়াইছে কে? মেলা বলছি, ওদিকে না যাই। আসছি আমরা এখন 3 নম্বর জগতের মধ্যে এসেছি। এই 3 নম্বর জগতের মধ্যে আমাদের কার্যক্রম কি থাকা লাগবে? আখিরাতমুখী হতে হবে আপনাকে আমাকে, অন্যদিকে হলে হবে না। আখিরাত এমন একটা বিষয়ের নাম, আপনি যদি চিন্তা করেন একবার ফুলসিরাত কেমন হবে, এই ফুলসিরাতুল চিন্তা যদি আমি করে ফেলি, আপনার আমার দিলের ভিতরে এমন একটা ভয় জাগ্রত হবে। প্রিয় ভাইরা আমার, ফুলসিরাত এমন একটা বিষয়ের নাম, 4 থেকে 5 শ্রেণীর মানুষ টেনশন ছাড়াই চলে যাবে, টেনশন ছাড়াই চলে যাবে। 4 থেকে 5 শ্রেণীর মানুষ টেনশন ছাড়াই চলে যাবে, তাদের কোনো টেনশনই হবে না। আর বাকি যারা থাকবে আমাদের মতো নরাধম অধম গুনাহগার গোলাম, তারা কি করবে? বিভীষিকাময় দৃশ্যের মধ্যে পড়ে যাবে। আল্লাহু আকবার। এই ফুলসিরাতের মধ্যে ভাইরা আমার, এই ফুলসিরাতের মধ্যে প্রথম শ্রেণী শুধু পা রাখবে। ফুলসিরাতে কি করবে? শুধু পা রাখবে। পা রাখার সঙ্গে সঙ্গে সে জান্নাতের গেটের মধ্যে পৌঁছে যাবে, বলে সুবহানাল্লাহ। দ্বিতীয় শ্রেণীর মানুষ, পা রাখার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চমক দিলে কেমন হয়? বিদ্যুৎ যেভাবে চমক দেয় সেইভাবে তারা জান্নাতের গেটের মধ্যে চলে যাবে। প্রিয় ভাইরা আমার, এইভাবে ইমানটা তরুতাজা যাদের আছে, একদম লাস্ট পর্যায়ে যারা, যে দলটা, যে কাতারটা ফুলসিরাতের ময়দা, ফুলসিরাতের সিঁড়ির মধ্যে পার হতে যাবে, ফুলসিরাতের সিঁড়ির মধ্যে যখন তারা পার হবে, কিছু লোক নিচের দিকে দেখবে। যখন নিচের দিকে দেখবে, নিচের দিকে দেখতে দেখতে বিশাল আকারের আওয়াজ সৃষ্টি হয়ে যাবে, যে আওয়াজ আপনি কোনোদিন শোনেন নাই, আমি কোনোদিন শুনি নাই। জাহান্নামের টকবক আগুন নিচের মধ্যে। রাস্তাটা হয় চুলের চেয়েও চিকন। কিসের মতো? একটা মাথার চুলের চেয়েও চিকন হবে, তরবারির থেকেও ধারালো হবে। আল্লাহু আকবার। তাহলে চিন্তা করেন একবার, আপনি আমি কেমনে যাব এই বিভীষিকাময় সময়টার মধ্যে? 50,000 বৎসর সমান এই ফুলসিরাতের রাস্তাটা হবে। সুবহানাল্লাহ বলবেন না? এই ফুলসিরাতের রাস্তাটা 50,000 বৎসরের সমান হবে। কিন্তু যারা পার হওয়ানোর, ওই ফুলসিরাত রাস্তাটা পার হওয়ানো, তারা অবশ্যই পার হবে। ইমান থাকতে হবে কি না? হবে না? বলেন তো, ইমান থাকা লাগবে কি লাগবে না? আজকে যে ইমানদার মানুষ দেখতেছি, এমন ইমান থাকলেই তো হবে, ঠিক কিনা? প্রিয় হাজিরিন, যদি আজকে ভূমিকম্পর কথাটা, আজকে শুক্রবার না আজকে ভাই, আজকে ভূমিকম্পর কথাটা যদি আপনাদের এই এলাকার মানুষগুলো চিন্তা ভাবনা একটা বার করতো, ভূমিকম্প কেন হয়, অবশ্যই অবশ্যই তাই তখন বাড়িতে বসে থাকতো? বলে থাকতো না।